জুনিয়র সাকিব বিয়ে করে ফেলছে, দেখতে পাচ্ছেন। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? জানি না কেন বলে অবশ্যই আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। মূলত কাহিনীটা কি আমি বলতেছি আপনাদেরকে। তাকে লিঙ্গ ছাড়া সিংহ এই কারণে বলা হয় কারণ তার লিঙ্গ ছিল না। হ্যাঁ, কাইটা নিয়ে গেছে শিফা নামের একটা মেয়েটাকে, সেটা হচ্ছে তার প্রথম স্ত্রী, যার আগের সংসারে একটা মেয়ে ছিল 10-12 বৎসরের। সেই মেয়েটার সাথে সে অবৈধ সম্পর্ক করে। শিফার মুখ থেকে শুনুন। মানে 5 বার চান্দাতে দিন ঈদের 3 দিন আগে যখন দেখছি এই জায়গাটা লাল, তখন প্রশ্ন করছি আমি এটা লাল কেন? আমার মেয়ে সব বলছে দড়িতে আমার বাইন্দা আমার অত্যাচার করছে, এই যে আমার পিঠ দেখতে হবে, আমার পিঠ দেখতে হবে, পিঠ না দেখলে আপনারা বিষয় করে আমার গলা পিঠা নিয়ে দিছে। মেয়ের বাচ্চার কি বকটে ও করছে এগুলা। এইটাও সম্ভব? সাকিবের মা কি বলে শুনুন। যে আমার ছেলের লাইফ নষ্ট করে দিছে, আমার ছেলে জীবনে আর সংসার করতে পারবে না, একটা বাচ্চার বাবা হইতে পারবো না। আচ্ছা যাই হোক, তার যে টুনটুনিটা কাটলো সে কি একটুকু টের পাই নাই? কেন টের পাই নাই একটু শুনুন। ইয়াসে 75 টাকা করে ফান্টা না কি জানি বলে, ওইটার সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া আমাকে এই অবস্থা করছে। আমার যখন কাটে তখন আমি আলাপ পাইনি, ঘুমানো নাকি ঘুমের ওষুধ খাওয়াইয়া তার টুনটুনি কাইটা নিয়ে চলে গেছে। এখন সেই ছবি শিফা হাতে টুনটুনি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করছে, এইটাও আমরা দেখছি। এখন সমস্যা তো এনে শেষ না। সমস্যা যদি এনে শেষ হচ্ছিল তাহলে মনটা বুঝ দিতাম, কিন্তু সমস্যা আরো বাইরে গেছে। সমস্যা বাড়ছে কখন? সেই টুনটুনি আমাদের পাশের দেশে যাই হোক সার্জারি করছে, আর যেটাই করছে এটা নিয়ে জোড়া দেয় আসছে, বেন্টিস করছে, এটা এখন জোড়া লাগছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না, বউ নিয়ে ভিডিও বানায়। হ্যারা কি করছে, সব হ্যার লইয়া সেলিব্রিটি কইরা পার্টি করতেছে। তো আমার কত হলো, জোড়া দৈন্য টুনটুনির প্রতি এত আগ্রহ কেন মেয়েদের? মানে বালা জিনিসের দাম নাই নাকি? যেটা জোড়া লাগছে এটা কি আবার নি সুইটটা যায় কি, সেই টেনশনে আমি আছি। ঘটনা এনো শেষ না, ঘটনা এনে শেষ হলে এরপরে মনটা বুঝতাম। ঘটনা তো আরো বাইরে গেছে। ঘটনা তখন কোনটা বাড়ছে যে হেতে এখন এই টুনটুনি লইয়া বিয়েও করছে। অবশেষে জুনিয়র সাকিব বিয়ে করে ফেলছে, দেখতে পাচ্ছেন। পাশে কিন্তু ভাবি দাঁড়িয়ে আছে। সাকিব যেটার লগে আগে সম্পর্ক আছিল, যার কারণে তার টুনটুনি কাইটা দিছে ফিফা। এখন হেই মেয়েরে আবার বিয়ে করছে। এই মেয়ে সব জানি না শুনি না, হ্যাঁ আবার কিভাবে বিয়ে করছে। আমি আপনাকে কি পুরোপুরি সুস্থতাকে মনে করতেছেন কিনা? একদম 100%। সত্যি এখন ঘটনা এনও শেষ না। বিয়ে করার পরে তারা সেলিব্রিটি কইরা সবাইরে, সাংবাদিক ডাইকা সবাইরে অনুষ্ঠান কইরা সব লইয়ে পড়ছে। এটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিছে। ঘটনা এরপরও এনও শেষ না, আরেকটা বাইরে গেছে। এসব কাহিনী নিয়ে হ্যাঁ একটা শর্ট ফিল্ম বানাইছে। শর্ট ফিল্ম বানাইয়া দেখাইতেছে যে আসলে প্রকৃতভাবে কাহিনীটা কিভাবে হয়েছে। এখন আমরা সাধারণ জনগণ আছি টেনশনে যে আসলে যে মেয়েটা যে তারে যাই না শুনে বিয়ে করলো, আসলে সংসারটা কতদিন টিকবে। ঠিক বলেছো। যদি গাছের গোড়া দুর্বল থাকে গাছের মাথা টিকবুনি। যদি গাছের মাথা দিয়ে মনে করেন এটা জোড়া থাকে তাহলে এটা কেমনে থাকবো? অনেকে প্রশ্ন করতেছে এটা নিয়ে। আবার মনে করেন এই দেশে যাই আটকাই মাটকে যাই গিয়ে বা সুইটা মুইটা যাই গিয়া। এখন আমি জানি না, বাদ ভাই এটা আপনারা জানেন। আচ্ছা, সাংবাদিক প্রশ্ন করছে সাকিবের বউরে, সাকিব রে ভাইয়া কেমন খুশি? সাকিব ভাইকে পেয়ে আপনি কেমন খুশি আজকে? অনেক অনেক বেশি খুশি। অনেক খুশি। শুনছেন নি? এখন খুশি কতক্ষণ থাকে একমাত্র তারার ভিতরে জানে, আর জানলেও প্রকাশ করতো না। তবে আমরা এটা প্রকাশ পামু আরো পরে পামু আর কি। তো এখন আপনাদের সবারই মনে একটাই প্রশ্ন, সে পুরাপুরি সুস্থ হয়েছে কিনা। সে কি বলে শুনুন। আলহামদুলিল্লাহ সুস্থ। যখন বেবি হবে তখন মানুষ পুরোপুরি কনফিউজ কেটে যাবে মানুষের। দেখলেন, সে বলল কি বাচ্চা হলে সবাই জানতে পারবে সে সুস্থ নাকি। আচ্ছা যাই হোক, আমরাও অপেক্ষায় আছি, আমরাও দোয়া করি আপনার বাচ্চা হোক, আপনারা নতুন জীবন ভালোভাবে কাটুক। সবাই দোয়া করবেন তাদের জন্য, যে আসলে এ বড় একটা ক্ষতি থেকে বাইচা গেছে, বা সে যে মাথাটা পাইছে এটাই বেশি। শিফা এটার কিছু ক্ষতি করে নাই, শিফা হাতে নিয়েই বসেছিল। তো সে আবার রিটার্ন করছে, বা হ্যাঁ ফেরত পাইছে যেভাবেই হোক, সেটারে নিয়ে আবার জোড়া দিছে। যাই হোক, আমরা এখন চাই ভালোভাবে চলুক, সবাই ভালো থাকুক। তারা বিয়ে করছে যেহেতু ভালোভাবে থাকুক, তাদের জীবন সুন্দর হোক, এই দোয়া করি আমরা সবাই। আমি সবাই আমরা এই দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার পাশের মানুষের প্রতি খেয়াল রাখবেন, যে আপনাকে ভালোবাসে তার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন,
সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করবেন। সবাইকে হৃদয়ের গভীর থেকে অবিরাম ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।